পানি লাগবে পানি। মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গেছে। হ্যাঁ মুগ্ধ, শুনছো তুমি? সারা বাংলা এখন এত পানি, চারিদিক পানিতে থই থই করছে। আমাদের একজন মুগ্ধ ছিল, আছে এবং থাকবে। আমার নতুন গান কোটা আন্দোলন, এই গানটি যখন শুটিং করছিলাম তখনই এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল। বিশ্বাস করো, আমার কাঁদতে একটু গ্লিসারিন লাগেনি, চোখ থেকে অঝরে পানি পড়ছিল। আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধ, আমাদের রাফি, আমাদের আরও নাম না জানা অনেকে এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছে নতুন করে আবার এই বাংলা। হ্যাঁ, একটা অধিকার চাইতে গিয়ে এতগুলো স্বাধীন বাংলাদেশের প্রাণ নতুন করে গিয়েছে। এটা সত্যি কষ্টদায়ক। এ কষ্ট নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। মুগ্ধর মা, আবু সাঈদের মা সারা জীবন রাস্তার দিকে তাকিয়ে থাকবে। আমাদের আরও যোদ্ধাদের মায়েরা পথপানে চেয়ে থাকবে। দেশ তো স্বাধীন হলো, আমার ছেলে কই? সবার ছেলে ঘরে ফিরছে, শুধু তার নারী ছেঁড়া ধন কিন্তু ফিরছে না। কোটা আন্দোলন গানটির মাধ্যমেই কিন্তু আমি সেই কষ্টের বহিঃপ্রকাশটা ফুটিয়ে তুলেছি মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে। আর এই যে দেখো, টিএসসি চত্বরে ছিল বিভিন্ন রকমের স্লোগানে ভরা 15 জুলাইয়ের ঘটনার চিত্র, তারপরে বলবীর চির উন্নত মমশির, যে কথাগুলোই আসলে আমাদের সৈনিকদের মনে অনেক বেশি উজ্জীবিত করেছিল এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য মনোবল সৃষ্টি করেছিল। এই বাক্যগুলো, এই যে আমাদের মুগ্ধ, পানি লাগবে পানি, দেয়ালে চিত্রায়িত হয়েছে মুগ্ধ। মুগ্ধরা এভাবেই বছরের পর বছর বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের দেশে, আমাদের সমাজে। দেখো না, কীর্তিমানের মৃত্যু নাই, সেটাই কিন্তু সত্যি। তারপরে এই যে দেখো, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই যেমন স্লোগানে মুখরিত হয়েছিল সারা বাংলাদেশে। এই স্লোগানকে মাথায় রেখে কিন্তু আমাদের যোদ্ধারা এগিয়ে গিয়েছিল, সামনের দিকে লড়াকু ভূমিকা রেখেছে। এই যে বলে না, রিলসে ডুবে থাকা, টিকটকে ডুবে থাকা নতুন প্রজন্মকে দিয়ে কিছু হবে না, তারাই কিন্তু দেখিয়ে দিয়েছে নতুন করে তারা কি করতে পারে। নতুন প্রজন্ম দেশ বাঁচাতে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত সব সময়। দেখো না, শহীদ মিনারে চিত্রায়িত হচ্ছে আমার হাতের রং তুলিতে আঁকা কোনো একটা চিত্র। আমি খুব বেশি কিছু আঁকতে পারি না, শুধু চেষ্টা করেছিলাম মাত্র। এটাও গানের শুটিংয়ের সময় ধারণকৃত, তবুও ভালো লাগার বিষয়, শহীদ মিনারের মতো পবিত্র স্থানে আমার হাতে রং তুলির আঁচড় আছে, এই আর কি। এই গানটি যখন আমি ধারণ করেছিলাম ভিডিওতে, তখন আমার বারবারই একটা কথা মনে হচ্ছিল এবং আমার চোখের সামনে সেই যুদ্ধের সময় ঘটে যাওয়া কোটা আন্দোলনের যত দৃশ্য আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন, স্বাধীন বাংলার স্বাধীন পতাকা নতুন করে আরও একবার বাংলার আকাশে বাতাসে এভাবেই বিজয় নিশান উঠছে। দেখো না, সেই যে কবে শেষ হয়েছে কোটা আন্দোলন, লাল সবুজের বিজয় নিশান উঠছে রে এখন। গানটি দেখতে ভুলবে না। গানের নাম হচ্ছে কোটা আন্দোলন, মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে।